হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি আজকে আর একটা ক্লাস ফোকাস নবোদয় বই থেকে। যারা আমাদের ফোকাস নবোদয় বই কালেক্ট করনি, যখন নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে ভাবছো বা দিচ্ছ, তাদের উদ্দেশ্য করে বলছি অবশ্যই ফোকাস নবোদয় বইটা কালেক্ট করে নাও। তাহলে তোমরা ফোকাস নবোদয়ের বইয়ের যেসব কোশ্চেনগুলো আছে সেগুলো সলিউশন করতে পারবে। একই জায়গায় তোমরা অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ। অতএব ফোকাস নবোদয় কিন্তু তোমাদের থেকে বেস্ট। তোমরা যারা প্রবেশিকা পরীক্ষা দিতে চাইছো অবশ্যই তোমরা কালেক্ট করতে পারো আমাদের ওয়েবসাইট থেকে, অথবা আমাদের ফেসবুক অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কালেক্ট করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে, অথবা তোমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয়েছে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবে পিডিএফ কপি আকারে। তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই করে কিন্তু ফোকাস নবোদয় বইটা পারচেস করে নিতে পারো। এবার এখানে আরও একটা কথা বলার, ফোকাস নবোদয় বই যারা কালেক্ট করে ফেলেছো তারা দেখবে এই যে ক্লাসগুলি আমরা দিচ্ছি তোমাদের, এই ক্লাসগুলির লিঙ্ক কিন্তু ফোকাস নবোদয়ের পিডিএফ বইতেই পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা সরাসরি ক্লাসগুলোর মধ্যে চলে যেতে পারবে, মানে সলিউশন, ডিপ সলিউশন। এমনি অ্যান্সার কিন্তু বইয়ের মধ্যেই পেয়ে যাবে। আর সেই অ্যান্সারগুলো কিভাবে হয়েছে, কেন হয়েছে, এই সমস্ত ডিটেলসে অ্যানালাইসিসের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু ফোকাস নবোদয় বইয়ের লিঙ্ক থেকেই কিন্তু যেতে পারবে। ওকে, তো যারা যারা কালেক্ট করোনি অবশ্যই কালেক্ট করে নেবে ফোকাস নবোদয় বই আমাদের ওয়েবসাইট থেকে। আজকে যে ক্লাসটা আমরা এই ক্লাসের মাধ্যমে করবো, এই ভিডিওর মাধ্যমে করবো, সেটা হচ্ছে মিরর ইমেজ। গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটাকে আমরা বাংলাতে বলবো দর্পণের প্রতিচ্ছবি বা আয়নায় প্রতিচ্ছবি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা নিয়ে এসেছি পার্ট নাম্বার 1, এরপর কিন্তু পার্ট 1 পার্ট 2 এভাবে চলে আসবে। তো পার্টগুলো প্রত্যেকে দেখবে যাতে করে কোনো রকম অসুবিধা না হয়। আর এই মিরর ইমেজের বেস একদম গোড়া থেকে, মানে একদম বেসিক লেভেল থেকে বলতে পারো। তো সেই ক্লাসগুলি যারা এখনও করনি অবশ্যই করে নেবে, ইউটিউবে দেখবে আমাদের অ্যাভেলেবেল আছে, সেইখান থেকে তোমরা কিন্তু দেখে নিয়ে তারপর এই ক্লাসগুলি করবে। তাহলে কি হবে, তোমাদের বুঝতে অসুবিধা হবে না, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো প্রত্যেকে সেই ক্লাসগুলি করবে যাতে করে তোমরা ক্লাসের প্রতিটা কোশ্চেন অ্যান্সার দিতে পারো এবং কিভাবে হচ্ছে সেটাও তোমরা ভালো করে বুঝতে পারো এবং প্রত্যেকের কোনো রকম অসুবিধা না হয়। আমি প্রত্যেককে বলবো তোমরা নিজের আগে সলভ করবে, তারপরে কিন্তু সলিউশনটা দেখবে, কারণ নিজেরা যতক্ষণ না সলভ করবে ততক্ষণ পর্যন্ত ভালো করে শিখতে পারবে না। অতএব নিজেরা সলভ করো, তারপর কিন্তু তোমরা পরবর্তীতে এই ভিডিওটা দেখতে পারো এবং এই টাইপের কোশ্চেন তোমাদের যদি কোনো রকমভাবে আটকে যায় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে পাঠাতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস নিয়ে। আজকে যারা এই ক্লাসটি দেখছো শুধুমাত্র তাদের উদ্দেশ্য করে, এখনো পর্যন্ত যারা অ্যাপের ক্লাস বুক করোনি শুধুমাত্র বইটাকে পারচেস করেছো তাদের উদ্দেশ্য করে আমরা জাস্ট এই সমস্ত বিষয়গুলিকে জাস্ট 999 টাকাতে প্রোভাইড করতে পারছি তোমাদের। তো যারা যারা ক্লাসগুলি করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে বিকাল 5টা অথবা অন্য টাইমে তোমরা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কিভাবে তোমরা অ্যাডমিশন হতে পারবে অ্যাপের ক্লাসে। আজকে যে ক্লাসটা আমরা করবো সেটা হচ্ছে দর্পণের প্রতিচ্ছবি পার্ট নাম্বার 1 নিয়ে। ফোকাস নবোদয়ের কোশ্চেনগুলো নিয়ে চলে এসেছি কিন্তু এই ক্লাসে এবং পরবর্তী ক্লাসগুলিতেও আনা হবে। নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে দর্পণের প্রতিচ্ছবি বা মিরর ইমেজ। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এবং বিগত বছরেও প্রশ্ন আসবে। এই চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন কিন্তু আসে এবং 5 নাম্বার থাকে, 1.25 করে মার্ক। প্রেক্ষা এডুকেশনের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক পেজে যারা যুক্ত হয়নি অবশ্যই যুক্ত হয়ে যাবে, সেখানে আরও কোশ্চেন তোমাদের প্রোভাইড করা হচ্ছে, যে কোশ্চেনগুলো সলিউশন তোমরা করলে আরও বেশি পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে যত বেশি পরিমাণে তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করানো, আর যারা কোশ্চেন যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষার হলে কিন্তু প্রতিটা কোশ্চেনে অ্যান্সার করে আসতে পারবে। মানে তোমরা নবোদয়ে যদি চান্স পেতে চাও তাহলে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর কোশ্চেন প্র্যাকটিস আমাদের বই, আমাদের ভিডিও, আমাদের অ্যাপের ক্লাস সমস্ত কিছুর মাধ্যমে তোমাদের কিন্তু প্রোভাইড করিয়ে দেওয়া হচ্ছে। আমাদের অ্যাপের ক্লাসে তোমাদের চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করানো হচ্ছে, সেটের কোশ্চেন, মডেল পেপার এবং ডাউট সেশন, সমস্ত ক্লাসগুলি কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হচ্ছে এবং আরও অনেক বই থেকে কিন্তু তোমাদের করানো হচ্ছে। তো যারা যারা অ্যাপের ক্লাসগুলো করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবে তোমাদের ক্লাসটা বুক করার জন্য। চলো শুরু করা যাক আজকে মিরর ইমেজের প্রথম প্রশ্ন নিয়ে। ফার্স্ট কোশ্চেন দেখো মিরর ইমেজে চলে এসছে। আমি তোমাদের কোশ্চেনটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলবো। মিরর ইমেজের কোশ্চেনে কিন্তু যে মিররটা থাকে, মানে যে আয়নাটা থাকে, এখানে দেখতেই পাচ্ছ এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আয়না। তো যারা আগের ক্লাসে দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে এটাকে আয়না বলছি। এবার এই আয়নাটা এখানে দেখো কোন সাইডে আছে, ডান সাইডে আছে, মানে ছবিটার ডান সাইডে, মানে এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নের কিন্তু ডান সাইডে আছে। এবার অনেক সময় এই ছবিটার বাঁ সাইডেও দিতে পারে, অনেক সময় নিচের দিকেও দিতে পারে, অনেক সময় ওপরের দিকেও দিতে পারে। এবার নিচের দিকে যখন দেয় তখন ওয়াটার ইমেজ হয়ে যায়, মানে জলে প্রতিচ্ছবি। আমরা জলের মধ্যে যে প্রতিচ্ছবি দেখতে পাই সেই ছবিটা হয়ে যায়
অনেক সময়, বা এই ওপরের ছবিটাও জলের প্রতিচ্ছবি হতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমাদের একটু মাথায় রাখতে হবে জলের প্রতিচ্ছবি হোক বা মিররের প্রতিচ্ছবি হোক একই রকম টাইপের হয়। এবার ওপরের দিকে মিরর থাকলে একরকম হবে, নিচের দিকে মিরর থাকলে একরকম হবে, সাইডে বা সাইডে থাকলে একরকম হবে, ডান সাইডে থাকলে আর এক রকম কিন্তু হবে। এবার এটা আমরা কোশ্চেন চলতে মানে কোশ্চেন করতে করতে আরো ভালো বুঝতে পারবো, এবং যখন এই সব ধরনের টাইপ আমরা শিখে যাব তখন আর কোনো অসুবিধা হবে না। তবে আমরা আজকের ক্লাসটা একদম বেস থেকে মানে একদম গোড়া থেকে শুরু করেছি, তো সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন থাকবে না। একটু পরে গিয়ে যখন কয়েকটা ক্লাস আমরা করে ফেলবো তখন কিন্তু আমরা পেয়ে যাবো এই টাইপের কোশ্চেন। ঠিক আছে, তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আমরা সেই কোশ্চেনের মধ্যে আসবো। এখানে তোমাদের একটা ট্রিক আমি তোমাদের আগের ক্লাসে জানিয়েছি, মানে আগের ক্লাসগুলিতে ইউটিউবের সেই ক্লাসগুলিতে জানিয়েছি, আজকেও সেই ট্রিকটা তোমাদের এখানে বলে দিই। আগে মিরর ইমেজের কোশ্চেনে তোমরা কি করবে, প্রশ্নটাকে নেবে এবং প্রশ্নটাকে দুটো অংশে ভাগ করে নেবে। দুটো অংশ ভাগ মানে 1 এবং 2 করে, মানে বাঁ পাশ এবং ডান পাশ এইভাবে করে নেবে। ঠিক আছে, বাঁ পাশের ছবিটা এবং ডান পাশের ছবি মানে মূল যে ছবিটা থাকবে সেটাকে এবার দুই ভাবে ভাগ করে নেবে, দুভাগে। এবার যে অপশানগুলো থাকবে সেগুলোকেও দুটো ভাগে ভাগ করে নেবে। যে চারটে অপশান থাকবে সেই চারটে অপশানকেও কিন্তু দুটো ভাগে ভাগ করে নেবে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবার মিরর ইমেজ, মিররটা যদি ডান সাইডে থাকে মানে এখানে থাকে, যেমন এই প্রশ্নের ফিগারে আছে, তো সেক্ষেত্রে সবসময়ের জন্য এই 1 পার্টে যেটা থাকবে সেটা চলে যায় সবসময় 2 পার্টে। 2 পার্টে মানে এখানে 2 পার্টে, উত্তর ফিগারে 2 পার্টে কিন্তু চলে আসবে, বোঝা গেছে। আর যেটা 2 পার্টে থাকে, যদি মিররটা ডান সাইডে থাকে তাহলে সেটা চলে আসে 1 পার্টে। ঠিক আছে, 1 পার্টে চলে আসে। এবার আমরা এটা প্রশ্ন করতে করতে আরো ভালো বুঝতে পারবো। এবার যদি তোমাদের মিররটা এই সাইডে থাকে অর্থাৎ বাঁ পাশে থাকে, তাহলে উল্টো 1 পাশেরটা কোথায় চলে যাবে, 2 পাশে চলে যাবে, এবং 2 পাশেরটা সেম একই রকম ব্যাপার, জাস্ট একটা এদিক ওদিক হবে। তবে যেদিকেই মিরর থাকুক না কেন তার বিপরীত দিকে সবসময়ের জন্য ছবি হয়ে যায়। মানে এখানে মিররটা এখানে আছে, তাহলে ছবিটা হয়ে যাবে বিপরীত দিকে। এবার কিছু কিছু বিপরীত দিকে হয় না, ঠিক যেমন আছে তেমনটা হয়, আমরা অন্য ক্লাসে বলেছিলাম। যেমন নাম্বারের কোনো সংখ্যার যদি আসি, 0 কখনোর জন্য কিন্তু এটার বাম পাশ এবং ডান পাশ হয় না, জিরোটা জিরোই থাকে। ঠিক আছে, এবার এর পজিশনটা কিন্তু চেঞ্জ হতে পারে। মনে করো মিররটা যদি এখানে থাকে তাহলে এই জিরোটা কোথায় আছে, বাঁ পাশে আছে, তো সেক্ষেত্রে এটা ডান পাশে চলে যাবে। মানে যখন আমরা উত্তর করব তখন এটা ডান পাশে চলে যাবে, এটা বাঁ পাশে আসবে না। কিন্তু জিরোকে দেখতে ঠিক যেমনটাই হবে ঠিক তেমনটাই এখানে হবে, বোঝা গেছে। দেখো এখানে জিরোটা যেমন দেখতে তেমন, কিন্তু এর পজিশনটা মানে এর কোন জায়গাতে দাঁড়িয়ে আছে, এ দাঁড়িয়ে আছে কিন্তু বাঁ পাশে। যখন আমরা মিররটা ডান দিকে থাকবে তখন কিন্তু এ চলে যাবে কোথায়, বাঁ পাশ থেকে সরাসরি ডান পাশে চলে যাবে। এবার সংখ্যার মধ্যে কোনটা কোনটা এটা মানে পজিশনটা কথা বলছি না, জাস্ট সংখ্যাটা নিজে চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মানে জিরোটা হয় না, 1 কিন্তু পাল্টে যায়। 1 যদি এরকম থাকে তাহলে পাল্টে যায়, 1 যদি এরকম থাকে তাহলে কিন্তু পাল্টায় না, যেমন থাকে ঠিক তেমনই হবে। মানে 1টা এরকম হলে এখানেও ঠিক এমন হবে। 1টা যদি এই রকম হয় তো সেক্ষেত্রে কিন্তু এটা হয় না, সেক্ষেত্রে এই রকম হয়ে যাবে, এই যে এরকম। ঠিক আছে, 1 এটা 1এরটা দেখিয়ে দিলাম, 2টাও সেম, 3টাও পাল্টে যায়, মানে 2টা পাল্টে যায়, 3 পাল্টে যায়, 4টা পাল্টে যায়, 5 পাল্টে যায়, 6 পাল্টে যায়, 6 7 পাল্টে যায়, 8টা কিন্তু পাল্টায় না, মানে 8টা কিন্তু 8ই থাকে। ও যে পজিশন থাকবে সেটা চেঞ্জ হতে পারে, মানে এটা ডান সাইডে আছে বা সাইডে আছে, এইদিকে আসবে ডান সাইডে, সেটা হতে পারে, কিন্তু ও দেখতে কিন্তু কখনো চেঞ্জ হবে না, মানে দেখতে 8ই থাকবে। ঠিক আছে, 9টা চেঞ্জ হয়ে যাবে, 10টাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এদের পজিশনটার জন্য। কিন্তু 1 যদি এরকম থাকে তাহলে চেঞ্জ হয়ে যাবে, 0 এরকম কখনো চেঞ্জ হয় না। তাহলে নাম্বারটা আমরা দেখে নিলাম। এবার যখন লেটার করব, ABCD লেটার করব, তখন কোনটা কোনটা চেঞ্জ হয়ে যায় না সেটা একটু দেখে নিই, কারণ ম্যাক্সিমামটা চেঞ্জ হয় না, হয়ে যায়, এবং কয়েকটা আছে যেটা চেঞ্জ হয় না। যেমন A চেঞ্জ হয় না, এটা এই থাকে, বিটা চেঞ্জ হয়ে যায়, সিটা চেঞ্জ হয়ে যায়, ডিটা চেঞ্জ হয়ে যায়, তারপরে ইটা চেঞ্জ হয়ে যায়, এফ চেঞ্জ হয়ে যায়, এইচ চেঞ্জ হয় না। ঠিক আছে, জিটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো এইগুলো সব চেঞ্জ হয়, এইচটা কিন্তু চেঞ্জ হয় না এর মতো। ঠিক আছে, আইটা চেঞ্জ হয় না, জেটা চেঞ্জ হয়, কেটা চেঞ্জ হয়। আমরা যখন আরো পড়বো তখন আরো ভালো বুঝতে পারবো। এলটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এবার এমটা কিন্তু চেঞ্জ হয় না, এনটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ওটা চেঞ্জ হয় না, মানে চেঞ্জ হয় না একদমই। ওর পরে পিটা চেঞ্জ হয়, কিউটা চেঞ্জ হয়, আরটা চেঞ্জ হয়। ঠিক আছে, এসটা চেঞ্জ হয়, টিটা চেঞ্জ হয় না। আমরা ক্লাসের মধ্যে বলেছি, তাও তোমাদের এখানে জাস্ট একটু বোঝার জন্য বলে দিচ্ছি। ইউটা চেঞ্জ হয় না,
ভিটা চেঞ্জ হয় না, ডাব্লুটা চেঞ্জ হয় না, এক্স চেঞ্জ হয় না, আবার ওয়াইটা যদি বড় হাতের থাকে তবে চেঞ্জ হয় না। ঠিক আছে, মানে চেঞ্জ এগুলো হয় না, বাকিগুলো সব চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা আমরা লেটার দেখে নিয়েছি। এবার ছবির মধ্যে বিভিন্ন রকম থাকতে পারে, আমরা আরও কোশ্চেন পড়ে তখন আরও ভালো বুঝতে পারবো। এটা জাস্ট তোমাদের একটু বোঝালাম। এই কোশ্চেনে যদি আমরা অ্যান্সারে আসি তাহলে আরও করে ভালো বুঝতে পারবে তোমরা প্রত্যেকে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারে চলে আসছি আমরা। ফার্স্ট দেখো, আমরা এটাকে দুটো ভাগে ভাগ করে নেবো, একটা 1 পার্ট আর একটা 2 পার্ট। এবার 1 পার্টে আছে কেমন, এই রকম ভাবে আছে। তাহলে ফার্স্ট প্রথমত ছবিটা তো চেঞ্জ হবে, এবং এটা সবসময় যেন উল্টো হয়। আমি প্রথমেই তোমাদের বললাম এই ক্লাসটা করার শুরু প্রথমেই, সেটা হচ্ছে যখন মিরর ডান পাশে থাকুক বা বাঁ পাশে থাকুক সবসময়ের জন্য উল্টে যায়, মানে উল্টানো হয়ে যায়। আমাদের এখানে ছবিটা কেমন আছে, এই রকম আছে, তাই না? তো যখন আমরা অ্যান্সার করব তখন কেমন হয়ে যাবে বলো তো, উল্টে যাবে, মানে এভাবে এসে এভাবে এসে এভাবে এসে এভাবে। তাহলে এটার দেখো উল্টানো পার্ট এটা, মানে এই পজিশনটা এখানে এসছে, আর এই পজিশনটা এই যে এই পজিশনটা এসছে এখানে, এবং এটা এইভাবে ছিল, এটা এভাবে হচ্ছে, তাহলে উল্টে গেছে। তাহলে ছবিগুলো কিন্তু এরকম হয়। তার মানে এই পজিশনটা, এই যে পজিশনটা, এটা কোথায় ছিল, 1 পার্টে ছিল, দেখো এই পজিশনটা চলে এসেছে 2 পার্টে, এবং উল্টে গেছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, মানে যেমন আছে ঠিক তেমন না, মানে এইভাবে কিন্তু হবে না 2 পার্টে, এটা উল্টে যাবে। এবং এই পার্টটা কোথায় ছিল, 2 পার্টে ছিল, দেখো এই পার্টটা 1-এ চলে এসছে। তো এখানে সেম জিনিস। এবার যখন আমরা অপশানের ফিগারে দেখবো তখন দেখো ফার্স্ট আমাদের এভাবে আছে, এবার উল্টে তো যেতেই হবে। তাহলে উল্টে অপশান এটা তো একদমই হবে না। নেক্সট দেখো, এটা উল্টে গেছে, মানে এভাবে এসছে, তারপরে এটা এভাবে আছে, মানে এটা উল্টে গেছে, এই যে এখানে এসছে, তারপরে এটা এখানে এসছে, মানে এটা এখানে চলে আসবে। তার মানে এটা যখন আমরা মিররে করব, মানে এখানে যদি আয়না থাকে এবং আয়নাতে আমরা যে ছবিটা দেখবো সেটা হচ্ছে এই অপশান বি এর মতো। তাহলে অপশান এটা মানে এক দাগের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি, সিও হবে না, ডিও হবে না। বোঝাতে পেরেছি আশা করি। দেখো এরপরও যাদের সমস্যা হচ্ছে অবশ্যই তোমরা একটা কাজ করতে পারো, তোমরা বাড়িতে থাকা ছোট আয়নাটাকে মানে স্ক্রিনের পাশে বসিয়ে, এখানে বসিয়ে তোমরা দেখতে পারো যে কেমন, কোনটার সঙ্গে মিলছে, কোন অপশানের সঙ্গে মিলছে, তাহলে আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, আর এটা প্র্যাকটিক্যালি তোমরা করলে কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো, মানে কয়েকটা কোশ্চেন এভাবে করে নাও, তাহলে নিজেরা বুঝতে পারবে। আর এটা অবশ্যই করে করো বাড়িতে বসে প্র্যাকটিস করে। যদি কোনো ছোট আয়না থাকে বাড়িতে তাহলে সেটাতে ইউজ করো, বা পাশের বাড়ি থেকেও নিয়ে নিতে পারো যদি না থাকে। ঠিক আছে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। 2 দাগের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। 2 দাগের কোশ্চেনে সেম ভাবে আমরা দেখো দুটো ভাগে ভাগ করে নিলাম, একটা 1 পার্টে একটা 2 পার্ট। এবার 1 পার্টের এই যে মেঘের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা দেখো বড়, আর এখানে দেখো 2 পার্টের যেটা আছে সেটা ছোট। তাহলে এটা যখনই উল্টে যাবে, মানে 1টা 2 পার্টে চলে আসবে এবং 2টা 1 পার্টে চলে আসবে, তার মানে কি এটা সামনে চলে আসবে ফার্স্ট পার্টে। এবার ফার্স্ট পার্ট আমরা যদি অপশানের ফিগারগুলোকে ভাগ করি, দেখো এইভাবে ভাগ করে নাও, তো সেক্ষেত্রে ছোট পার্ট মানে ছোট মেঘটা আগে ফার্স্ট এ দেখতে হবে। তাহলে ছোট অপশান এতে আছে, দেখো অপশান বিতে এখানে ছোট বড় পার্টটা আছে, তাহলে অপশান বিটা হবে না। আর একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে সি এর এইগুলো কিন্তু অ্যাঙ্গেল করে দেওয়া আছে, এইভাবে অ্যাঙ্গেল করে, তো অ্যাঙ্গেল করে তো আমাদের হবে না, তো সেক্ষেত্রে আমাদের এখানে সিটা কিন্তু হয়ে যাবে রং। এবার ডিতে যদি আমরা আসি, দেখো সেম ভাবে এখানে অ্যাঙ্গেল করে দেওয়া হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ডিটাও হবে না, তাহলে একটাই আমরা অ্যান্সার পাচ্ছি। এবার মিলিয়ে দেখবো। এবার দেখো এখানে একটা গাছ আছে, এখানে তার পেছন দিকে আর একটা গাছ আছে। এবার গাছের পেছন দিকে যদি আর একটা গাছ থাকে, তাহলে পরবর্তী অপশানে এই সামনের দিকের গাছটা 2 পজিশনে আছে, তাহলে এটা 1 পজিশনে চলে আসবে। দেখো 1 পজিশনে চলে এসেছে, আমরা যখন 1 পজিশন করেছি 1 পজিশনে চলে এসেছে। আর এই যে পেছনের গাছটা, এটা 2 পজিশনে চলে গেছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ, 2 এর অপশান এ হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত অবশ্যই থাকবে, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কি হবে, কোশ্চেনগুলো যখন পরবর্তী পার্টগুলো আনবো তখন বুঝতে তোমাদের অসুবিধা হবে না। ঠিক আছে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। 3 দাগের কোশ্চেন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকের কমেন্ট সেকশনে অ্যান্সার দেখতে চাই। আমি বুঝতে পারছি যে তোমরা অ্যান্সার কেন দিচ্ছ না কমেন্ট সেকশনে, অনেকেই অ্যান্সার দিচ্ছ না। হ্যাঁ, কয়েকজন স্টুডেন্ট আছো যারা দিচ্ছ, গুড। যারা অ্যান্সার দিচ্ছ না তাদেরকে বলছি অবশ্যই কমেন্ট সেকশনে অ্যান্সারটা দাও। ওকে, দেখো আমরা এখানে যদি পজিশনটা দেখি, ফার্স্ট আমরা বৃত্তটা দেখতে পাচ্ছি। এবার গোলের কোনো কিন্তু চেঞ্জ হয় না, এটা ডান সাইড বা বাঁ সাইড সেম একই রকম দেখতে, গোলকে ডান সাইডেও যেমন বাঁ সাইডেও যেমন দেখতে, ডান সাইডেও যেমন দেখতে, অতএব এটা ডান সাইড বা বাঁ সাইড হলেও কোনো সমস্যা করে না। কিন্তু এর মধ্যে যেগুলো আছে দেখো, ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এটা মিডিল পজিশনে আছে, তাহলে মিডিলে যেটা থাকে সেটাও কিন্তু চেঞ্জ হয় না কখনো। তো মিডিলের পজিশনটা দেখো প্রত্যেকটা অপশানের মধ্যে আছে, এখানে প্রত্যেকটা অপশানের মধ্যে। এবার পরবর্তীতে দেখো এটা ক্রসিং করেছে, তাহলে ক্রসিংটারও কখনোর জন্য চেঞ্জ হবে না, এটাও সেম ভাবে একই থাকবে। এবার দেখো যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে এই যে অংশটা আছে, এটা কোন পার্টে আছে, 2 পার্টে আছে, তাহলে এটা চলে আসবে কোথায়, ফার্স্ট পার্টে। ফার্স্ট পার্টে আছে কোনটা কোনটা, অপশন এতে আছে আর বিতে আছে, বাকিগুলো নেই, মানে বাকিগুলো রং।
ঠিক আছে। এবার দেখো এই যে বৃত্তটা আমরা দেখতে পাচ্ছি এটা ওয়ান পার্টে আছে, তাহলে ওয়ান পার্টে থাকলে এটা টু পার্টে চলে আসবে, তাহলে ফার্স্ট আমাদের টু পার্টে এখানে তো নেই বিতে, তো সেক্ষেত্রে বিটা হয়ে যাবে রং, তাহলে এতে আছে মানে এ হবে কিন্তু এখানে রাইট অ্যান্সার, 3-এর এ কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো। এই যে কোশ্চেনটা তোমরা লক্ষ্য করছো এখানে, এই কোশ্চেনটাই কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদের একটা হিন্স দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে ফুলটা দেখতে পাচ্ছ তোমরা এখানে যে ফ্লাওয়ারটা দেওয়া আছে, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল, ছোট্ট একটু অ্যাঙ্গেল করে দেওয়া আছে, এটা কিন্তু সোজাসুজি নেই। অপশান এতে দেখো এটা পুরোপুরি সোজাসুজি দেওয়া আছে, তো সোজাসুজিতেও মিররে দেখাবে না, যেহেতু অ্যাঙ্গেল করে আছে অ্যাঙ্গেল করেই দেখাবে, তো সেক্ষেত্রে এখানে হয়ে যাবে এটা রং। অ্যাঙ্গেল মানে এখানে কোণ, হেলানো, বাঁকানোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, তোমরা এটুকু একটু বুঝে নাও। তাহলে নেক্সট আমরা যখন দেখব সেটা হচ্ছে এটা আছে কেমনভাবে, আছে কিন্তু এভাবে, আবার অপশান সিতে দেখো এটা এইভাবে আছে, তো এইভাবে তো হবেই না, মিররে মিররে এভাবেই হবে না, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। আর ডিতে এটা এভাবেও হবে না, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। তাহলে এইভাবে এই অ্যাঙ্গেল করে আছে, তার মানে যখন মিররে দেখবো তখন এই অ্যাঙ্গেল করে হয়ে যাবে, তাহলে এই অ্যাঙ্গেল করে আছে কোথায়, বিতে আছে, তাহলে বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে 4 দাগের কিন্তু বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্ন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করো। 5 দাগের প্রশ্ন প্রত্যেকে সলভ করবে। দেখো এখানে আমরা যদি এটাকে একটা হাঁস ছবি হিসাবে যদি ধরি, যদিও এটাকে একটা ছবি, ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো হাঁসটার যে আকৃতিটা সেটা এদিকে মুখ করে আছে না, তো যখন আমরা অপশানে খুঁজবো তখন উল্টো হয়ে যাবে। এবার উল্টো যখনই হবে তখন কি করব, আমরা অপশানগুলোকে বাদ দিতে পারবো। দেখো ফার্স্ট অপশান এতে এদিকেই মুখ আছে, মিররটা যদি এদিকে থাকে মুখটা তো তখন এদিকে হয়ে যাবে, তো সেক্ষেত্রে এটা হবে না। আর বিটাতে দেখো এদিকে মুখ আছে এবং উল্টো করে দেওয়া আছে, উল্টো মানে একদম ওপর নিচ উল্টো করে দেওয়া আছে, তো ওপর নিচ তো হবে না, উল্টো মানে কি এই পাশটা এদিকে চলে যাবে আর এই পাশটা এদিকে চলে আসবে, তো এটা হবে উল্টো। তো অপশান বির সঙ্গে তো মিলছে না, এবার সি এবং ডি এর সঙ্গে মিলতে পারে। দেখো এবার কোনটা হবে সেটা আমাদের বের করতে হবে। এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই অংশটা, এই যে অংশটা আছে আমরা এখানেও দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যে এক্সট্রা আছে সেটা হচ্ছে এখান থেকে এই অংশটা, তো আমাদের এখান থেকে এই অংশটা তো নেই, তো সেক্ষেত্রে আমরা সিটাকে করে ফেলবো রং। বোঝা গেছে? আশা করি বোঝাতে পেরেছি। বা এর চোখের দিকে তাকালেও কিন্তু আমরা এটাকে রং করে ফেলবো, তাহলে এটার অ্যান্সারটা মানে 5 দাগের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে ডি রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে, 5-এর ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। 6 দাগের প্রশ্নে চলে এসেছি আমরা। 6 দাগের প্রশ্ন প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশনে অ্যান্সারটা দেবে। দেখো মিরর আমাদের কিন্তু এখানে আছে, এটা সবসময়ের জন্য মাথায় রাখতে হবে মিররটা কোথায় আছে। এবার মিরর মানে আয়না, আয়নাটা কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। এবার মিরর যেটা আছে সেটা আমরা যদি দেখি ছবিটা, তো সেক্ষেত্রে এখানে দেখো এইখানে আমরা ক্রসিং দেখতে পাচ্ছি, মানে ক্রস, এখানেও ক্রস দেখতে পাচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছি যোগ, তাহলে এখানে যদি আমরা 1 এবং 2 পার্ট করে ভাগ করি, তাহলে মানে ওপর নিচ করে যে ক্রসিং করা আছে এটা 2 পার্টে চলে আসবে। তাহলে ফার্স্ট আমরা দেখো এটা সোজা আছে, আমাদের দরকার ছিল এভাবে, তো সেক্ষেত্রে এটা প্রথমেই রং করবো। এবার পরবর্তীতে দেখো 1 পার্টটা 2 পার্টে, মানে এই পুরো 1 পার্টেরটা 2 পার্টে চলে আসবে, তাহলে 2 পার্টে আছে কোথায়, এটা কি 2 পার্টে আছে, দেখো গোল আছে, ক্রসিং হওয়ার কথা ছিল, তো নেই, তাহলে এটা হবে না। পরবর্তীতে দেখো এটা ক্রসিং আছে, এটাও ক্রসিং আছে, তো সেক্ষেত্রে সিটা হতে পারে। এবার বাকিটা দেখি, এটা দেখো ক্রস না, এটা প্লাস আছে কিন্তু, আর এটা ক্রস আছে, তো সেক্ষেত্রে আমরা এটাকে করবো রং। এবার বাকি যে অংশটা আছে এখানে প্লাস আর এখানে গোল, তাহলে এটা 2 পার্টে আছে মানে 1 পার্টে চলে আসবে। অপশন সি তে দেখো এখানে প্লাস আর এখানে গোল, তাহলে এটা হবে রাইট অ্যান্সার সি। এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে 6 দাগ। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন। 7 দাগের প্রশ্ন আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে। 7 দাগের প্রশ্ন দেখো, এখানে আমরা পুরনো যে রিসিভার ফোন মানে টেলিফোনের যে রিসিভার ফোন সেটার একটা মানে ছবি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। এবার দেখো এই যে ছবিটা আমরা লক্ষ্য করেছি এখানে, এটা সোজাসুজি আছে, কিন্তু এবার যখন আমরা মিররে দেখব তখনও কিন্তু সোজাসুজি আসবে, ঠিক আছে, তখন কিন্তু বাঁকানো হবে না। এবার দেখো অপশন এ তে এটা বাঁকানো আছে, তাহলে অপশন এটা বাদ। অপশন সি তেও এটা বাঁকানো আছে, তো সেক্ষেত্রে এটাও বাদ। অপশন সি বি তে এটা বাঁকানো আছে, সি এবং ডিটা কিন্তু সোজা আছে। এবার একটা জিনিস তো তোমরা লক্ষ্য করো, এই রিসিভারে এটা 1 পার্টে আছে, তাহলে 1 পার্টে যেহেতু হচ্ছে মানে 2 পার্টে চলে যাবে, তাহলে অপশন ডি তে কি 2 পার্টে আছে না, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে রং। অপশন সি তে দেখো 2 পার্টে আছে, আর এটা ছিল 1 পার্টে, মানে এটা 2 পার্টে ছিল, এটা 2টা হয়ে যাবে 1 পার্টে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এটা 1 পার্টে চলে এসছে, কারণ আমরা প্রশ্ন যেমন দুটো ভাগে ভাগ করব, অপশানের ফিগারগুলোকেও দুটো ভাগে ভাগ করব, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। আর সবসময়ের জন্য 1 পার্ট 2 পার্ট এবং 2 পার্টে 1 পার্ট এবং উল্টো হয়ে যায়, এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে মিরর ইমেজের কোশ্চেনে। বোঝা গেছে? আর একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে কিছু কিছু ছবি মিররেও চেঞ্জ হয় না, একই থাকে।
এই চারটে জিনিস, ঠিক আছে। চলো চলে যাবো নেক্সট প্রশ্ন, 8 দাগের প্রশ্ন। 8 দাগের প্রশ্ন প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে অ্যান্সার দেবে, ঠিক আছে। মিররটা কিন্তু এখানে আছে, আয়না। এবার আমি একটু আগে তোমাদের বললাম কিছু কিছু জিনিস কখনো মিররেও চেঞ্জ হবে না। যেমন এখানে দেখো এই যে গোলটা এবং এই মিডিলে যেটা আছে, পার্টের মিডিলে যেটা আছে, এই দুটো চেঞ্জ হবে না, এই দুটো সেমই থাকবে, একই জায়গায় সেম পজিশন, একই রকম দেখতে হবে। তাহলে এটা অপশন এতে আছে, দেখো গোলটা এবং এটা, গোলটা এবং এটা। পরবর্তীতে দেখো এটা উল্টে গিয়েছে, মানে গোলটা এবং এটা উল্টানো হচ্ছে, তাহলে এটা উল্টানো তো হবেই না। আর এটা এই সাইডে না, মিডিলে এখানে দরকার ছিল, তো সেটাও তো নেই, এর জন্য এটা রং, তাহলে দুটো অপশন বাদ দিয়ে দিয়েছি। এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এইটাকে, এটা আছে কোথায়, এখানে, মানে 1 পার্টে আছে, কিন্তু এটা তাহলে 2 পার্টে চলে যাবে। তাহলে 1 পার্টে দেখো বিতে আছে, 1 পার্টে, তো সেক্ষেত্রে এটা হবে না, মানে রং। এবার আমরা এতে দেখতে পাচ্ছি এটা 1 পার্ট থেকে 2 পার্টে চলে এসেছে, তাহলে এটা হবে। আর একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে অংশটা, মানে এই তীর চিহ্নটা দেখতে পাচ্ছি, গোল তীর চিহ্নটা, তাহলে এটা উল্টে যাবে, উল্টে যাওয়া মানে অপশন এটা হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এ হয়ে যাবে এই কোশ্চেনের রাইট অ্যান্সার, মানে 8 দাগ। ওকে, চলো চলে যাবো নেক্সট প্রশ্ন, 8 দাগ, 9 দাগের প্রশ্ন কিন্তু আমরা চলে এসেছি। দেখো এখানে 8, তোমাদের আমি একটু আগে বললাম 8 চেঞ্জ হয় না, কিন্তু এখানে যে 8টা আছে সেটা চেঞ্জ হবে। কেমন করে, ফার্স্ট আমরা 8টাকে দেখে নিই। দেখো এই 8টা এখান থেকে স্টার্ট হয়ে এভাবে ঘুরে এসে এভাবে এসে এভাবে হচ্ছে, তো সেক্ষেত্রে এটা চেঞ্জ হবে, ঠিক আছে, মানে বিপরীত, উল্টে যাবে। এবার এটা ঘুরেছে কেমন, এভাবে এসে এভাবে এসে এভাবে, তাহলে যখন আমরা করব ঠিক তার উল্টো হয়ে যাবে। উল্টো মানে কোথায় আছে, 9 দাগের কোশ্চেন করছে কিন্তু, দেখো এভাবে এসে এভাবে এসে এভাবে, মানে এটা ছিল এভাবে এসে এভাবে এসে এভাবে, তাহলে পরেরটা কেমন হয়ে যাবে, এভাবে এসে এভাবে এসে এভাবে হবে, মানে উল্টানো। বোঝা গেছে, তাহলে এটা এর সঙ্গে মিলছে, দেখো বির সঙ্গে কি মিলছে না, বির সঙ্গে কিন্তু মিলছে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে বিটা কিন্তু বাদ। নেক্সট সির সঙ্গে মিলছে, তাহলে সিটা হতে পারে, এবং ডির সঙ্গেও মিলছে, তাহলে ডিটা হতে পারে। এবার আর একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে তীর চিহ্নটা আছে, এটা মিডিল বরাবর আছে, তাহলে মিডিল বরাবর এদিকে মুখ করে আছে, যখন মিররে করব তখন এদিকে মুখ করে হয়ে যাবে, তাহলে এটা অপশন এর সঙ্গে আছে। বির সঙ্গে দেখো এখানে আছে, তো এর জন্য বিটা হবে না। সির সঙ্গে কি নেই, তীর চিহ্নটা নেই, তো সেক্ষেত্রে সিটা হবে না। নেক্সট ডির সঙ্গে যদি আসি, দেখো এভাবে আছে, তো সেক্ষেত্রে ডিটাও কিন্তু হবে না। তাহলে এখানে আমাদের 9 দাগের রাইট অ্যান্সার হয়ে যাবে কি এ, তাহলে 9 দাগের এ কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 10 দাগের কোশ্চেন নিয়ে চলে এসেছি। 10 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবে, ইজি কোশ্চেন। দেখো এটা আমরা মিররটা দেখলাম, এবার একটা জিনিস দেখো, অপশন বি, সি এবং ডি তে এখানে এই যে রেখা অংশগুলো দিয়েছে, প্রশ্নের ফিগার এটা নেই, তো সেক্ষেত্রে এই 3টে অপশন প্রথমেই বাদ দেবো। এবার বাকি যেটা আছে একটাই আছে, এই বাহুটা কোথায় আছে, 2 পার্টে আছে, তাহলে 2 পার্ট থেকে এটা 1 পার্টে চলে এসছে। এই বৃত্তগুলো 1 পার্টে ছিল, তাহলে এটা 1 পার্ট থেকে 2 পার্টে চলে গেছে, এবং এখানে এই অংশগুলো সেম সেমই আছে এবং এই অংশগুলো সেম সেমই আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে এ রাইট অ্যান্সার। বোঝা গেছে, আমি তোমাদের বলেছি এটা প্র্যাকটিক্যালি দেখে নিতে, প্র্যাকটিক্যালি তোমাদের করে নিতে, বাড়িতে আয়না নেবে, আয়নাতে এটা দেখবে কেমন দেখাচ্ছে, মানে এই প্রশ্নের ফিগারটাকে দেখবে, ঠিক আছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 11 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে। 11 দাগের কোশ্চেনে চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে এবং কমেন্ট সেকশন আনসার দেবে। দেখো ফার্স্ট আমাদের কি বলেছে, এখানে এই যে আকৃতিটা আমরা দেখতে পাচ্ছি, এই আকৃতিটাকে আমাদের করতে বলেছে। এবার এই আকৃতিটাকে যদি আমরা ধরি, তাহলে এটা এইভাবে একটু অ্যাঙ্গেল করে দেওয়া আছে, তাহলে এই দিকে অ্যাঙ্গেল করে দেওয়া মানে যখন আমরা উত্তর ফিগার করব তখন এদিকে আসবে। ফার্স্ট অপশনে এটাকে তো বাদ দেবো, কারণ এটা আরো বড় হওয়ার কথা। অপশন বিটাকেও বাদ দেবো, কারণ এটা আরো বড় হওয়ার কথা। অপশন ডিটা তো ডিফারেন্ট কোনো ছবি দেওয়া আছে, এর জন্য এটাকে বাদ। এবার একটা অপশানে আছে সি, এবার এটার সঙ্গে কি মিলছে, হ্যাঁ দেখো, কারণ আমাদের এইভাবে একটু অ্যাঙ্গেল করে দিতে হবে, মানে এটা অপশন সি এর সঙ্গে একটু অ্যাঙ্গেল করে দেওয়া আছে, তাহলে অপশন সি হবে এখানে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, 11 সি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট পোস্টে চলে যাবো, 12 দাগ। এখানে এসছে আমাদের লেটার, ঠিক আছে, তো আমি তোমাদের একটু আগে বলেছিলাম যে কোনটা চেঞ্জ হয় কোনটা চেঞ্জ হয় না। তো এখানে দেখো আই আছে, আই এর পজিশনটা কিন্তু বাম দিকে আছে, এটা মাথায় রাখবে, পজিশনটা বাম দিক, বাম মানে স্থানটা, পজিশনটা চেঞ্জ হয়, বাম দিক হলে ডান দিকে হয়ে যায়, কিন্তু দেখতে চেঞ্জ হবে না, আইটা আই এর মতোই থাকবে। তাহলে ডান দিকে কার কার আছে, অপশান এতে আছে, অপশান সিতে আছে, অপশান ডিতে আছে, তাহলে একটাতে নেই, এটা হয়ে যাবে রং বি, ঠিক আছে।
এবার দেখো এনটা চেঞ্জ হবে, তাহলে এনটা যখনই চেঞ্জ হবে এনটার পজিশনটা কিন্তু মিডিলে আছে, তাহলে এটার মিডিলেই থাকবে, তাহলে মিডিলে এন আছে। এবার এনটা যখন আমরা এইভাবে লিখবো মিররে কিন্তু চেঞ্জ হয়ে কেমন হয়ে যাবে, এভাবে হয়ে যাবে। তাহলে এভাবে হওয়ার অর্থ আমাদের খুঁজতে হবে কোথায় আছে, অপশান এতে আছে দেখো, আর এভাবে কোথায় আছে, অপশান সিতে দেখো এটা এভাবে আছে, তাহলে সেক্ষেত্রে তো হবে না, কারণ যেমন এন তেমনই থাকবে না। অপশান ডিতেও সেম একই রকমভাবে এন দেওয়া আছে, তো এটাও হবে না। তাহলে পরবর্তী কে যখন আমরা দেখবো মিররে কেটা, তখন কেটা কেমন হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখো অপশান এর সঙ্গে কিন্তু পারফেক্টলি মিলে যাচ্ছে। ওকে, এর পজিশনটা ডান দিকে আছে, এটার হয়ে যাবে বাম দিকে। তাহলে এখানে আমাদের অ্যান্সার কিন্তু এ রাইট। 12 দাগের নেক্সট প্রশ্ন, 13 দাগের কোশ্চেনে চলে এসেছি। প্রত্যেকে সলভ করো, সলভ করে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। ইজি কোশ্চেন আছে। মনে করো এটা এই যে অংশটা নিচে দেখতে পাচ্ছি এটা তো নিচেই আছে, তাহলে নিচেই থাকবে, অপশন এতে আছে, অপশন বিতে আছে, কিন্তু সি এবং ডি এটা উপরে উঠে গেছে। তো উপরে তো ওঠানো যাবে না, কারণ মিরর আমাদের এখানে নেই, মিরর আমাদের এই সাইডে আছে, এখানে থাকলে আমরা ভাবতাম। তো সেক্ষেত্রে সিটা এবং ডিটা রং অ্যান্সার হয়ে যাবে। আর একটা জিনিস দেখো, এই যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এটা এই দিকে মানে এই দিকটাতে ঘোরানো আছে, তো যখন আমরা মিররে করব তখন এই দিকটাতে চলে আসবে না, তাহলে এই দিকটা আছে কি, অপশন এতে আছে, বিতে কি আছে না, তো সেক্ষেত্রে বিটা হয়ে যাবে রং। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ রাইট অ্যান্সার 13 দাগে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 14 দাগের কোশ্চেন দেখো ডিসপ্লে আছে, প্রত্যেকে সলভ করবে। 14 দাগের কোশ্চেন দেখো এখানে কি বলেছে, ফার্স্ট আমরা এখান থেকে এসে এইভাবে এসে এইভাবে পাচ্ছি, তাই না? তো এই অংশটাকে যখন আমরা লক্ষ্য করছি তার মানে মিররটা এখানে আছে, যখন আমরা এখানে আসবো তখন কেমন হয়ে যাবে, এভাবে এসে এইভাবে হয়ে যাবে। তাহলে এটা আছে কোথায়, অপশন এতে আছে না, অপশন বিতে আছে হ্যাঁ একদম আছে, অপশন সিতে আছে না, তাহলে এটা হবে না, অপশন ডিতে আছে না, তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু 14 দাগের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 15 দাগের কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। 15 দাগের কোশ্চেন, মিরর ইমেজের এই কোশ্চেনটা দেখো, মিররটা কিন্তু এখানে আছে, বারবার বলছি মিররটাকে লক্ষ্য করতে হবে কোথায় আছে। এবার দেখো এই পাখির মুখটা এদিকে আছে, তাহলে যখন মিররে করব পাখির মুখটা এদিকে হয়ে যাবে, তাহলে অপশন এতে আছে না, অপশন বিতে আছে, কিন্তু এটা উল্টানো আছে। আমাদের তো মিররটা এখানে নেই যে উল্টে যাবে এদিকে, মানে বিপরীত হবে হচ্ছে এদিকটায়, তো সেক্ষেত্রে উল্টে গেছে, উল্টানো তো হবে না। অপশন সিতে আছে, অপশন ডিতে আবার উপরের দিকে মুখ করে দেওয়া আছে, তাহলে উপরের দিকেও হবে না, তাহলে ডিটা রং অ্যান্সার। তাহলে এখানে সির সঙ্গে দেখো পাখির মুখ এদিকে আছে, অতএব সিটা হবে আমাদের এখানে রাইট অ্যান্সার। 15 সি। নেক্সট কোশ্চেনে চলে যাব 16 দাগ। 16 দাগের কোশ্চেনে দেখো কি বলেছে, অ্যাঙ্গেলটা দেখো এইদিকে অ্যাঙ্গেলটা করে দেওয়া আছে, এদিকে মুখ করে দেওয়া আছে, তাহলে যখন আমরা মিররটাকে দেখব তখন আমাদের এইদিকে অ্যাঙ্গেল করে দেওয়া থাকতে হবে, মানে এইভাবে থাকবে। তো সেক্ষেত্রে মিররে এ হতে পারে, বি কি হতে পারে না, বিটা হবে না, কারণ এদিকে মুখ করে দেওয়া আছে, সিও এদিকে মুখ করে দেওয়া আছে হবে না, তাহলে ডি ও এদিকে মুখ করে দেওয়া আছে হবে না, তাহলে সেক্ষেত্রে 16 দাগের অ্যান্সার হয়ে যাবে কিন্তু এ রাইট অ্যান্সার। 16 এ কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। গুড। নেক্সট কোশ্চেন, প্রত্যেকে অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে, তোমাদের অ্যান্সারগুলো দেখতে চাই, প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে। চলো নেক্সট কোশ্চেন 17 দাগ। 17 দাগে ইন্টারেস্টিং প্রশ্ন দেখো, এখানে একটা দাড়িপাল্লা আছে, ঠিক আছে, দাড়িপাল্লা। ওকে, দাড়িপাল্লার এই যে মানে একটু ডাউন, এই সাইডটা একটু নিচু, এই সাইডটা একটু উঁচু, তাহলে দাড়িপাল্লার এই যে দণ্ডটা এটা এভাবে আছে, যখন আমরা মিররে করব তখন এভাবে হবে, তাহলে এভাবে আছে দেখো অপশন এতে, বিতে আবার এদিক করে আছে, তো সেক্ষেত্রে বিটা হবে না, সিতেও এদিক করে যাচ্ছে, তার মানে সিটাও হবে না। এবার ডিতে দেখো আবার এদিক করে আছে, তাহলে ডিটা হতে পারে। এবার পরবর্তীতে দেখো এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা এভাবে আছে, অপশন এতে আবার এভাবে আছে, আমাদের দরকার হবে কোন দিকে, এভাবে, তাহলে অপশন ডিতে আছে দেখো এটা, তাহলে সেক্ষেত্রে অপশন এটা করবো এখানে রং, তাহলে এখানে দেখো এটা হয়ে যাচ্ছে। এবার আরো একটা জিনিস দেখো, 1 এবং 2 পার্ট করে ভাগ করে নিলে এটা কিন্তু একটু নিচের দিকে ডাউন করে দেওয়া আছে, আর এটা একটু উপরের দিকে ওঠানো আছে, তো সেক্ষেত্রে 2 পার্টটা 1 পার্টে চলে আসবে, তার মানে এটা উপরের দিকে আসবে আর এটা নিচের দিকে চলে আসবে, তো সেক্ষেত্রে ডিটা হয়ে গেল রাইট অ্যান্সার 17। বোঝা গেছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 18 দাগের কোশ্চেন, প্রত্যেকে সলভ করবে কিন্তু। 18 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করবেন, প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। 18 দাগ দেখো এখানে কি বলেছে, এখানে দেখো আমাদের পজিশনটা দেখো, এইটাকে দেখো এটা এভাবে আছে, যখন আমরা মিররে করব তখন এভাবে হয়ে যাবে, আর এই গোলটা এখানে আছে, গোলটা এদিকে হয়ে যাবে, তার মানে এইভাবে যদি ভাগ করি 1 পার্টে গোল চলে আছে, এটা 2 পার্টে চলে যাবে, তাহলে 2 পার্টে আছে কোথায়, এটা তো মাঝখানে আছে, তাহলে এটা হবে না। 2 পার্টে আছে দেখো এটাই, তাহলে এটা হতে পারে, এটার আছে তাহলে এটা হতে পারে, এটা আবার নেই, তো সেক্ষেত্রে এটা হবে না, তাহলে এই দুটোর মধ্যে একটা। এবার
এই পজিশনটা মানে এটার পজিশনটা এইভাবে আছে, যখন মিররে দেখবো তখন এইভাবে থাকতে হবে, তাহলে এটা আছে কি অপশন বি তে আছে, অপশন সি তে আবার নেই, এইভাবে আছে, তো সেক্ষেত্রে সিটা হবে রং। তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার কি হবে, বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার, বি 18 কিন্তু বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন 19 দাগে চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে কিন্তু 19 দাগের কোশ্চেন সলভ করে প্রত্যেকে কমেন্ট সেকশন অ্যান্সার দেবে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটাকে, এটা আছে কেমন এদিক করে আছে, যখন আমরা মিররে করব তখন এদিক করে হয়ে যাবে না, মানে এভাবে এসে এই রকম হয়ে যাবে, তাহলে অপশন এ তে দেখো এভাবে আছে, তো এটা তো দরকার নেই, তাহলে এও রং অ্যান্সার। অপশন বি তে দেখো এভাবে আছে, তো সেক্ষেত্রে এটাও হয়ে যাবে রং অ্যান্সার। অপশন সি তে এদিক করে দেওয়া আছে, অপশন ডি তে আবার উল্টো করে দেওয়া আছে, মানে যেভাবে দরকার সেভাবে নেই, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং অ্যান্সার। তাহলে আমরা একটাই অপশন পেলাম যেটা সি, এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার। 19-এর সি কিন্তু এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 20 দাগের কোশ্চেনে আমরা চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে। 20 দাগের কোশ্চেন ডি। ডি কেন বললাম, দেখো এখানে ইজি ওয়ে, দেখো ফার্স্ট আমাদের এভাবে এই অংশটাকে লক্ষ্য করবে, এভাবে এসে এভাবে, তাহলে এটা যখন মিররে করবো তখন এভাবে এসে এভাবে চলে আসবে না, তো সেক্ষেত্রে অপশন এ তে তো এটা নেই, তো সেক্ষেত্রে রং। আর অপশন বি তে এটা তো এভাবেই দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে বিটা হয়ে যাবে রং। অপশন সি তে এভাবে দেওয়া আছে, এভাবে তো নেই, তো সেক্ষেত্রে হয়ে যাবে রং, কারণ এখানে একটা ভাঁজ হবে, উল্টো দিক করে এভাবে এসে ভাঁজ হবে। এবার দেখো এটাতে ডি তে আছে, ঠিক আছে, তো ডিটা হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার, কারণ এই যে ভাঁজটা আছে এভাবে এসে এভাবে। এবার অপশন সি তে দেখো এটা এভাবে উঠে গেছে, তাহলে এভাবে তো নয়, আমাদের দরকার ছিল এভাবে এসে এভাবে হবে, তো সেক্ষেত্রে ডিটা হচ্ছে রাইট অ্যান্সার এখানে। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। 20 হয়ে যাবে কিন্তু ডি রাইট অ্যান্সার। ওকে, গুড। চলো 21 দাগের কোশ্চেনে চলে এসেছি, দেখো এখানেও সেম ভাবে নাম, মানে এখানে তোমাদের লেটার দিয়ে চলে এসছে, নাম্বার দিয়েও আসবে আস্তে আস্তে, তো প্র্যাকটিস করবো আস্তে আস্তে সমস্ত কোশ্চেনগুলোই, এবং মিরর গুলোও কিন্তু চেঞ্জ হবে। তো এই কোশ্চেনে আমরা কোনটাকে চেঞ্জ করবো, দেখো ফার্স্ট আমাদের টি এর পজিশনটা এর পজিশনটা মিডিলে আছে, তাহলে এর পজিশনটা মিডিলেই থাকবে সবসময়ের জন্য, এবং অপশানগুলোতে মিডিলেই আছে দেখো প্রত্যেকটায়। কিন্তু এটা মিররে যদি বাম দিকে থাকে বা ডান দিকে থাকে, মিররে কখনো এটা চেঞ্জ হয় না, এটা এর মতোই দেখায়। তাহলে আমরা এখানে এতে মানে এ অপশানে দেখছি এটা উল্টে গেছে, তো এটা তো হবে না, তার মানে রং। বিতে ঠিক আছে এ, আবার সিতে দেখো উল্টে গেছে, তার মানে এটা হয়ে যাবে রং। আবার ডিতে দেখো ঠিক আছে। এবার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সিটা 1 পজিশন আছে আর টিটা 2 পজিশন আছে, তাহলে সিটা 1 পজিশন থেকে 2 পার্টে চলে যাবে, তাহলে 2 পার্টে আছে কোথায়, সিটা দেখো এখানে, এবং উল্টে যাবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে সিটা সিন মতো হবে না, মিররে সবসময় যেন উল্টে যাবে, সিটা কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তো এটা কোথায় আছে, অপশন বিতে আছে। আবার ডিতে দেখো সিটা সির জায়গাতেই আছে, তাহলে এটা তো হবে না, তাহলে ডি হয়ে যাবে রং অ্যান্সার। আর টিটা মিররে তো যেমন থাকে ঠিক তেমনই হবে, তো সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে বি রাইট অ্যান্সার। 21-এর বি হয়ে যাবে কিন্তু রাইট অ্যান্সার। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। 21-এর বি। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, 22 দাগের কোশ্চেনে চলে এসেছি আমরা, প্রত্যেকে সলভ করবে। 22 দাগের কোশ্চেন প্রত্যেকে সলভ করো এবং কমেন্ট সেকশন অ্যান্সার দাও। 22 দাগের কোশ্চেন, ইজি কোশ্চেন এটা, প্রত্যেকে সলভ করো। দেখো 22 দাগের যে কোশ্চেনটা আছে, এটায় আমাদের ওপরের দিকে তীর চিহ্নটা আছে, তাই না? এবার উপরের দিকে তীর চিহ্ন এবং মিডিল পজিশনটা আছে, তার মানে তীর চিহ্নে কোনো চেঞ্জ হবে না, তীর চিহ্ন যেমন আছে ঠিক তেমনই থাকবে। কিন্তু অপশন এ তে এটা চেঞ্জ করে দিয়েছে, এভাবে আছে, তাহলে এইভাবে তো হওয়ার কথা নয়, আমাদের ঠিক যেমন আছে মিডিল পজিশনে এবং এভাবেই থাকবে, কারণ মিররটা এখানে আছে, যদি এখানে থাকতো তাহলে নয় বোঝা যেত। তাহলে এটা হচ্ছে রং। বিতেও সেম ভাবে এটা হয়ে যাবে রং, কারণ এই দিকে পজিশন করে আছে। এবং সিতে দেখো এটা মিডিল থেকে ওপরের দিকে উঠেছে, তাহলে এটা হতে পারে। এবং ডিতে দেখো এটা নিচের দিকে নেমে এসছে, তাহলে এটা তো হবেই না, তো সেক্ষেত্রে ডিটা হয়ে যাবে রং অ্যান্সার। তাহলে এখানে আমাদের সিটা হচ্ছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে এভাবে এসে এইভাবে এই পজিশনটা, তাহলে এটারও কিন্তু চেঞ্জ হবে না, কারণ একই রকম দেখাচ্ছে, অতএব সি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার 22 থেকে। আশা করি বোঝা গেছে, সি হয়ে যাবে 22-এর রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন 23 দাগের কোশ্চেনে চলে এসেছি, প্রত্যেকে সলভ করো। কোশ্চেনটা প্রত্যেকে সলভ করো, আমি তোমাদের একটু টাইম দিলাম, প্রত্যেকে সলভ করবে এবং অ্যান্সারটা দেবে প্রত্যেকে কমেন্ট সেকশনে, প্রত্যেকে কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারটা দেবে। ওকে, দেখো একটা জিনিস তো দেখতে পাবে, এই যে 4টে বাহু দেখতে পাচ্ছি, 1 2 3 4টে, এটা আছে এইভাবে অ্যাঙ্গেল করে, যখন আমরা মিররে দেখবো তখন এইভাবে অ্যাঙ্গেল হয়ে যাবে না, মানে 1 2 3 4টে এইভাবে, তাহলে এইভাবে অপশন এতে কি আছে না,
অপশন বিতে আছে, অপশন সিতে আছে, ডিতে কি আছে না। তাহলে এই বি এবং সি এর মধ্যে থেকে করতে হবে। আর একটা জিনিস লক্ষ্য করো, যদি আমরা এই বাহুটাকে নিই তাহলে দেখো এই অংশে মানে আমরা যদি ভাগ করি তাহলে 1 পার্টের মধ্যে পাচ্ছি এই পুরো পজিশনটা। তাহলে এই পজিশনটা 1 পার্ট থেকে 2 পার্টে চলে যাবে। তাহলে 2 পার্টে আছে কোথায় দেখো, 2 পার্টে আছে এখানে এবং এখানেও আছে। তাহলে পজিশনটা তোমাদের দেখতে হবে। এবার দেখো এখানে এদের মধ্যে কিন্তু অনেকটা গ্যাপ আছে। তাহলে অপশন যখন বিতে আসবো এদের মধ্যে কিন্তু গ্যাপটাই নেই। আবার অপশন সিতে দেখো এখানে গ্যাপটা আছে। তাহলে বুঝতেই পারছো কোথায় কোনটা হবে রাইট অ্যান্সার। সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, বিটা কিন্তু হবে না। তাহলে সি হচ্ছে কিন্তু রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তোমরা আরো যদি ভালো করে লক্ষ্য করো তাহলে ভালো বুঝতে পারবে। এবার তোমরা দেখো এবং প্রত্যেকে করতে পারো। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 24 দাগে চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে 24 দাগের কোশ্চেন। ইজি কোশ্চেন আছে এটাও, জাস্ট একটু দেখো, দেখলে অ্যান্সার হবে। মিরর ইমেজের কোশ্চেন ইজি থাকে, জাস্ট একটু দেখার মানে একবার দেখে বুঝতে পারলেই হয়ে যাবে। আর এটা তোমরা যদি প্র্যাকটিক্যালি বাড়িতে দেখো তাহলে তো ইজি, একদম ইজি মানে ব্যাপার। তো তোমরা একটু বাড়িতে প্র্যাকটিক্যালি দেখে নেবে, ঠিক আছে। আমি এর জন্য বলেছি যে মিররটাকে তোমরা কি করবে, এখানে রাখবে, এই যেখানে রাখা আছে এখানে রাখবে এবং তোমরা একটু চেষ্টা করবে দেখার, মানে সেলফি ক্যামেরার মতো অনেকটা। বোঝা গেছে আশা করি। সেলফি ক্যামেরা যদিও তোমরা বুঝতে পারবে না লেটার ছাড়া, মানে লেটার এবং নাম্বার ছাড়া বোঝা যায় না সেলফি ক্যামেরায়, কিন্তু মিররে বুঝতে পারবে। আচ্ছা দেখো, ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এই যে পজিশনটা মানে এই যে অংশটা আছে এটাকে যদি দেখো তাহলে এটা আছে কোন সাইডে, 2 পার্টে আছে, তাহলে 1 পার্টে খুঁজতে হবে। তাহলে অপশন এ তে তো এটা নেই, তো এটা হয়ে যাবে রং। অপশন বি তে ওটা নেই, তাহলে এটা বিটা হয়ে যাবে রং। অপশন সি তে, হ্যাঁ অপশন সি তে আছে কিন্তু উল্টো করে দেওয়া আছে, উল্টো করে, তো সেক্ষেত্রে এটা হবে না। অপশন ডি তে দেখো এটা এখানে আছে পারফেক্টলি। আর এই যে অংশটা দেখতে পাচ্ছি এই অংশটা আমাদের 1 পার্টে আছে, তাহলে 2 পার্টে চলে যাবে, তাহলে এটা আছে এখানে, তাহলে এটা হয়ে যাবে ডিটা রাইট অ্যান্সার। তাহলে 24 দাগের কি ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন 25 দাগে চলে এসেছি, প্রত্যেকে সলভ করবে। এটা তোমাদের একটু টাফ মনে হতে পারে, এটা জাস্ট দেখলে অ্যান্সার হবে না, এটা দেখে বুঝতে হবে, দেখে বুঝে তারপরে অ্যান্সার করতে হবে। একটা জিনিস তো লক্ষ্য করো, আমি তোমাদের একটা হিন্স দিচ্ছি, সেটা হচ্ছে এই যে অংশটা দেখছো এটা মিডিল বরাবর আছে, তাহলে মিডিল বরাবর যে জিনিসগুলো থাকে সেটা সেম জায়গাতেই থাকে। তাহলে অপশন এ তে দেখো সেম জায়গাতে আছে এই পজিশনটা। অপশন বি তে আবার এটা একটু অ্যাঙ্গেল করে হয়ে গেছে, মানে একটু ঘুরে গেছে এইভাবে। এগুলো প্রত্যেকটা মিডিল বরাবর আছে, দেখো মিডিল বরাবর। তো সেক্ষেত্রে অপশন বিটা হবে না। আবার সিটাতেও দেখো একটু অ্যাঙ্গেল করে আছে, তাহলে সিটাও হবে না। আবার ডিতে আমাদের এখানে প্রয়োজন ছিল, তো সেক্ষেত্রে তো নেই, তো সেক্ষেত্রে ডিটা হবে রং অ্যান্সার। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি কোনটা রাইট অ্যান্সার হবে, অপশন এ। এবার আরও একটা জিনিস লক্ষ্য করো, যদি এটাকে দেখো 25 দাগের কথা বলছি, তাহলে এটাকে যদি দেখো এটা এদিকে মুখ করে আছে, তার মানে এটা হয়ে যাবে এদিকে মুখ করে, তাহলে সেক্ষেত্রে আমরা করে ফেললাম এটা রাইট অ্যান্সার। এখানে 25-এর কিন্তু এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই লাইক করে জানাতে পারো, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে দিতে ভুলবে না। এতে কি হবে, তোমাদের পরবর্তী ক্লাসগুলি পেতে কোনো রকম অসুবিধা হবে না। নবোদয়ের প্রস্তুতি 100% আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং আমাদের অ্যাপের ক্লাসের মাধ্যমে নিতে পারবে। যারা অ্যাপের ক্লাসে আরও ক্লাস করতে চাইছো, যেমন সেটের কোশ্চেন, মডেল পেপার এবং ডাউট সেশন এবং চ্যাপ্টার ধরে ধরে ক্লাস, আমাদের স্টাডি ম্যাটেরিয়াল এবং বুক এর যেসব কোশ্চেনগুলো সেগুলোর হোমওয়ার্ক কপি যারা করতে চাইছো, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, অ্যাপের ক্লাস বুক করে নিতে পারো। আরও ইন্টারেস্টিং ক্লাস অ্যাপের ক্লাসে পাবে, তো সেক্ষেত্রে প্রত্যেকে বুক করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে ফোন করে অথবা অন্য টাইমে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো কিভাবে তোমরা অ্যাপের ক্লাসে অ্যাডমিশন করবে, ঠিক আছে। তো লাইক করতে ভুলবে না। ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পরবর্তী ক্লাসগুলি করো।